আজরাইলকে দেখছেন মানুষের মাঝে বয়ান করবেন, আজরাইল এরকম এরকম, আজরাইলের চোখগুলো এত বড় বড়, হাতগুলো এত বড় বড়, এগুলো যখন মানুষের কাছে বর্ণনা করেন মানুষ ভয় পাবে, ঠিক কিনা? এর জন্য আজরাইলকে আপনি যেদিন দেখবেন, আমি যেদিন দেখব, সেদিন আর পৃথিবীতে থাকার আর কোনো অধিকার আমাদের থাকবে না, সাথে সাথে শেষ হয়ে যাবে। সুতরাং আল্লাহর দিকে আমাদেরকে রুজু থাকতে হবে, আল্লাহর দিকে রুজু থাকতে হবে। ফের দান করে সকল বির আল্লাহুম্মা আমিন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام ঐতিহাসিক ইউনিয়ন পরিষদ জামে মসজিদের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মুহররম মাসের তৃতীয় সপ্তাহে মহান রবের ঘরে আসার তৌফিক করে দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের মাঝে বিরাজমান, সেই মাসটির নাম হচ্ছে কি? মুহররম মাস। মুহররম শব্দের অর্থই হচ্ছে যে নিষিদ্ধ, মর্যাদাপূর্ণ। আমাদের জন্য মর্যাদাপূর্ণ করেছেন আল্লাহ তাআলা এই মাসকে। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরাতুর রাদের 11 নম্বর আয়াত, 13 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর হচ্ছে 9। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন। সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন। আমাদের বর্তমান সমাজে যে অবস্থা চলছে, এই অবস্থার পরিবর্তন যদি মানুষেরা
নিজেরাই নিজেদের পরিবর্তন না করে কখনোই আল্লাহ তাদের পরিবর্তন করবেন না। কিসের পরিবর্তন করবে? মানুষের চাল চলন, কথাবার্তা, চলাফেরা, নামাজ কালাম, আমাল, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, এগুলি হচ্ছে পরিবর্তন। এটা সামাজিক পরিবর্তন। এই সামাজিক পরিবর্তন করতে গেলে নিজেকে আগে পরিবর্তন হতে হবে। প্রত্যেক ব্যক্তি যদি নিজেরাই নিজেদের পরিবর্তন নিয়ে আসে, খারাপ থেকে ভালোর দিকে আসতে পারে, তাহলে তাদের পরিবর্তন হবে। আর যদি সে চিরকাল খারাপ থাকতে চায়, তাহলে আল্লাহ কোনোদিন তাকে কি করবে না? ভালোর দিকে নিয়ে আসবে না। এটা আল্লাহ তাআলার কথা। সুতরাং যে মানুষগুলি আল্লাহর দিকে ধাবিত হচ্ছে না, সেই মানুষগুলি কখনো পরিবর্তন হবে না। এটা আল্লাহ তাআলার কথা। কার কথা? আল্লাহ তাআলার কথা। এটা মানুষের কথা নয়। মানুষ তুমি পরিবর্তন হতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা যখন আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আল্লাহ তাআলা তার দিকে দুই হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বান্দা যখন হেঁটে হেঁটে আমার দিকে আসে, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি দৌড়ে আমার বান্দার নিকটে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু হাঁটলাম না, আল্লাহর ঘরের দিকে আসলাম না, আল্লাহর রহমতের দিকে আমি ধাবিত হলাম না, আর এক জায়গায় বসে বসে আমি আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, আল্লাহ আমার উপর আপনি রহমত করুন, রহমত নাজিল করুন। আল্লাহ এত সহজে রহমত নাজিল করবে আমাদের দিকে? না। আল্লাহর রহমতের দিকে হাঁটতে হবে, আমাদের আগাতে হবে, ঠিক কিনা? আল্লাহর কাছ থেকে চাওয়ার মাধ্যম হচ্ছে নামাজ। যত আমল আছে, সমস্ত আমলের প্রধান আমল হচ্ছে নামাজ। পৃথিবীতে যত আমল আছে, যত ভালো আমলই করেন না কেন, তার মধ্যে উত্তম রাসুল ইবাদ বলা হয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজকে রাসুল ইবাদ বলা হয়েছে। ইবাদতের মাথা, ইবাদতের মাথা। যত ইবাদত আছে পৃথিবীতে, যত ভালো কাজ আছে, যত ভালো ইবাদত আছে, যত ভালো আমাল আছে, সমস্ত ভালো আমালের মূল ভালো আমাল হচ্ছে নামাজ। তাই যদি না হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ মহল্লায় ডেকে 5 ওয়াক্ত নামাজ কেন দিলেন? 50 ওয়াক্ত দিয়েছিলেন। আমাদের সুবিধার্থে 5 ওয়াক্ত করা হয়েছে, ঠিক কি না? 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তের সওয়াব পাবো। সওয়াব তো পাবো। জান্নাতে যাওয়ার যে মূল চাবিকাঠি, সেটি হচ্ছে নামাজ। এই জন্যে ইবাদতের মূল বলা হয়েছে নামাজকে। সেই নামাজ যেদিকে মানুষ ধাবিত হচ্ছে না, তাহলে আল্লাহ পরিবর্তন করবে? আল্লাহ আমাদের অবস্থার পরিবর্তন করবে? অবস্থার পরিবর্তন করবে না। আল্লাহর কাছে অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে, চাইতে গেলে আল্লাহর দিকে ধাবিত হতে হবে, আগাতে হবে আমাদের। একজন মানুষ যদি বলে যে আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন নামাজ পড়তে পারি। আরে বোকা, বেয়াদব, তোমার জন্য দোয়া করা লাগবে কেন? আল্লাহ তাআলা তোমার হাত দিয়েছে, পা দিয়েছে, তোমার আপাত মস্তক দিয়েছে, ব্রেন বুদ্ধি দিয়েছে। তুমি পৃথিবীর যত কাজ আছে সমস্ত কাজ তুমি করতে পারো, আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে পারো না, এই জন্য দোয়া লাগবে? এর মতো বেয়াকুব আছে নাকি ভাই? দোয়া লাগবে নামাজের জন্য? দোয়া লাগবে না, এ বেয়াকুব। আরে আল্লাহর ঘরের দিকে ধাবিত হলে আল্লাহ তোমার দিকে ধাবিত হবে, এর জন্য দোয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা পা দিয়েছে তোমাকে হেঁটে আসার জন্য মসজিদে, কিন্তু তুমি দুনিয়ার সব কাজ করছো, সেখানে কোনো দোয়া লাগে না, আর মসজিদে আসার সময় তোমার দোয়া লাগে। এ বেয়াকুব বোঝে নাই যে কী চাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই ধরনের লোকদেরকে হেদায়াত দান করুক। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। এটা গুরুত্বপূর্ণ কথা ভাই। এটাকে বলা হয় পরিবর্তন, অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন করতে গেলে
আমার নিজেকে আগে নিজের অবস্থাকে পরিবর্তন ঘটাতে হবে, একটু কষ্ট করতে হবে, সামনের দিকে এগাতে হবে, তাহলে না আল্লাহ তাআলা আমার ওপর রহমত নাযিল করবে, করম করবে, ফজল করবে। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না সেই সম্প্রদায় নিজেরাই নিজেদের পরিবর্তন না করে। সম্প্রদায়ের পরিবর্তন কিভাবে আসলো? একজন বিজ্ঞানী যদি চেষ্টা না করত, একজন বিজ্ঞানী যদি কোরআন রিসার্চ না করত, তাহলে এই পৃথিবীতে যতগুলো যান্ত্রিকের ব্যবহার হচ্ছে, এই যান্ত্রিকের ব্যবহারগুলি আমরা কিছুতেই আবিষ্কার করতে পারতাম না। এই যে যান্ত্রিক চলছে, এই যে আমার হাতের ঘড়িটা চলছে, এটা কি এমনি এমনি হয়েছে? হাতের ঘড়ি এমনি এমনি হয় নাই। তারা রিসার্চ করেছে, যেই বিজ্ঞানী কোরআন রিসার্চ করেছে, সময়কে রিসার্চ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার ভিতরে বুদ্ধি দিয়ে দিয়েছেন, ব্রেন দিয়ে দিয়েছেন। সেই ব্রেন দিয়ে সেই এত ছোট্ট ছোট্ট পার্টস তৈরি করেছেন, আর সেই পার্টসগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘড়ির ব্যবস্থা করে দিয়েছেন। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 100 টন একটি ঘড়ি রয়েছে মক্কাতুল মুকাররমায়। যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, 100 টন বিশাল একটি ঘড়ি। আর সেই ঘড়িটা যদি আমরা দেখতে যাই তাহলে মনে হয় খুব একটা বড় নয়, অল্প একটু মনে হবে নিচ থেকে, কিন্তু টনকে টন ওজন সেই ঘড়ির ভিতরে, সেই ঘড়ির চতুর্দিকে আবার মানুষের থাকার ব্যবস্থা আছে, ঠিক কিনা? যারা মক্কাতুল মুকাররমায় গেছেন তারা দেখেছেন যে কত বড় একটা ঘড়ি, আর সেই ঘড়ির কোনো ব্যাটারি লাগে না। কি লাগে না? কোনো ব্যাটারি লাগে না। ব্যাটারি ছাড়া এমন আবিষ্কার করেছে সেই বিজ্ঞানী, ব্যাটারি ছাড়াই সেই ঘড়ি চলছে। সুবহানাল্লাহ বলবেন না? যে বিজ্ঞানী এই ঘড়ি তৈরি করলো, সেই বিজ্ঞানী কোরআন রিসার্চ করে ঘড়ি তৈরি করেছে। আর সেই বিজ্ঞানী যদি বলতো না আমি কোরআন রিসার্চ করবো না, কোরআন ছাড়াই আমি ঘড়ি তৈরি করবো, সে কোনোদিন পারতো না। পারতো নাকি? কোরআন ছাড়া শত বিজ্ঞানী এই পৃথিবীতে আছে, যত বিজ্ঞানী এসেছে এবং চলে গেছেন, সমস্ত বিজ্ঞানীকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের স্পর্শে নিয়ে এসেছিলেন। শত বিজ্ঞানী এই পৃথিবীতে এসেছেন এবং চলে গেছেন, সমস্ত বিজ্ঞানী কোরআনকে রিসার্চ করে তারা বিজ্ঞানী হয়েছে। আল্লাহর কুদরতকে বিশ্বাস করে, আল্লাহর কুদরতকে রিসার্চ করে তারা বিজ্ঞানী হয়েছে। এমনে এমনে তারা বিজ্ঞানী হয় নাই। সুতরাং ভাইয়েরা আমার, এখন কথা হলো এই সমস্ত বিজ্ঞানীরা তাদের অবস্থার পরিবর্তন ঘটিয়েছেন। এমন একটি সময় ছিল যে সময় মানুষ চাষাবাদ করতে পারতো না। লাঙ্গল দিয়ে চাষাবাদ শুরু হলো, লাঙ্গল দিয়ে চাষাবাদ শুরু হলো, গরু দিয়ে চাষাবাদ শুরু হলো। আর এরপরে আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিজ্ঞানীর মাথায় এমন বুদ্ধি দিয়ে দিলেন, এমন ব্রেন দিয়ে দিলেন, সেই ব্রেনটার কারণে ওই বিজ্ঞানী আবার এমন যন্ত্র তৈরি করলেন যে যন্ত্র দিয়ে আজকে সহজে মাটিকে খোঁড়া যায়, সহজে মাটিটাকে চাষাবাদ করা যায়, সহজে মানুষ এই মাটির মধ্যে 1 থেকে 3 বার পর্যন্ত ফলন ফলাইতে পারে। যদি চিৎকার করে বলেন ঠিক না ব্যাঠি? এই বিজ্ঞানী যদি এই মেশিনটা আবিষ্কার না করত, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের খুবই কষ্ট হয়ে যেত। মানুষ এমন একটি সময় ছিল যে সময় পানি সেচন দিতে পারতো না, পানি সেচনের কাজ করতে পারতো না। একটি জলাশয় থেকে পানি সেখান থেকে বহন করে জমিনে তারা ঢালতো, আর সেই দিন এখন আর নাই। আছে নাকি? এই কষ্ট আর মানুষ এখন করে না, এই কষ্ট আর মানুষের এখন নাই। মেশিন স্টার্ট মারে, স্টার্ট দিয়ে পানি তোলে, আর সেই পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধান চাষের ব্যবস্থা করে দিলেন, ভুট্টা চাষের ব্যবস্থা করে দিলেন, গম চাষের ব্যবস্থা করে দিলেন। যত চাষাবাদ হচ্ছে এই পৃথিবীর বুকে সমস্ত চাষাবাদগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই যন্ত্রের মাধ্যমে করিয়ে দিলেন। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
এগুলোতে এমনি এমনি হয় নাই। কোরআনকে রিসার্চ করেছে, কোরআনকে রিসার্চ করে করে তারা এই মেশিনগুলি তৈরি করেছে মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যত কিছু দুনিয়াতে সৃষ্টি করেছি সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছি। আরেকবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সব মানুষের জন্য সৃষ্টি করেছে, আল্লাহর জন্য কিছুই তিনি সৃষ্টি করেন নাই, সব মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য সৃষ্টি করেছে। সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার দিকে ধাবিত হলে আমি বান্দার দিকে ধাবিত হব, আর বান্দা যখন আমার দিকে ধাবিত হবে না তখন ওই বান্দার অবস্থার কখনো পরিবর্তন ঘটবে না। এই বাংলার জমিনের অবস্থা পরিবর্তন করতে গেলে, এই বাংলার জমিনের অবস্থা পরিবর্তন করতে গেলে আমাদেরকে পরিবর্তন করতে হবে, পার্লামেন্টের পরিবর্তন করতে হবে। এই জনগণের পরিবর্তন করতে গেলে আগে পার্লামেন্টে আইন পরিবর্তন করতে হবে। যে আইন দিয়ে বাংলাদেশ চলছে সেই আইন দিয়ে কখনো এই কোরআন চলতে পারে না, আর কোরআনের আইন ছাড়া এই বাংলার জমিন কখনো চলতে পারে না। যে সমস্ত আইন বর্তমানে চলছে, চোরের আইন হচ্ছে 3 বছর জেল দিয়ে দিয়েছে। কয় বছর? 3 বছর জেল দিয়েছেন। কিন্তু কোরআনের আইন হলো 1 হাত কেটে দিতে হবে, আর উল্টা দিক থেকে আর 1 পা কেটে দিতে হবে। চুরি করলে 1 হাত কেটে দিতে হবে, আর 1 পা উল্টা দিক থেকে কেটে দিতে হবে। এটা হলো কোরআনের আইন। কোরআনের আইন যদি তারা মানতে চায় তাহলে এভাবে তাদেরকে মানতে হবে। আর বর্তমান বাংলার জমিনে যে আইন চলছে, 3 বছরের জেল দেওয়া হয় একজন চোরকে, আর সেই চোর যখন জেলখানায় যায়, যাওয়ার পরে কিছুদিন পরে সেখান থেকে জামিন নেয়, জামিন নিয়ে সারা জীবন সে চুরি করতে থাকে। জোরে চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? সুতরাং ভাইয়েরা আমার, এই বাংলার জমিনের পরিবর্তন করতে গেলে, বাংলার জমিনের অবস্থা পরিবর্তন করতে গেলে আমাদেরকে সংবিধান পরিবর্তন করতে হবে, নতুন করে সংবিধান দিতে হবে। জোরে চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? সংবিধান দিতে হবে কোরআন অনুযায়ী, সংবিধান তৈরি করতে হবে কোরআন অনুযায়ী। মন গড়া কোনো সংবিধান যদি তৈরি হয় আর সেই সংবিধান দিয়ে এই বাংলাদেশের কোনো উপকার হবে না। মন গড়া সংবিধান হলো, যেটা আমি বললাম, চোরকে ছেড়ে দিল আর সে সারা জীবন চুরি করতেছে, আর আইনজীবী যারা রয়েছে আইনজীবীরাও সেখান থেকে ঘুষ খাচ্ছে, যারা ব্যারিস্টার রয়েছে তারাও ঘুষ খাচ্ছে, যারা এমপি রয়েছে তারাও ঘুষ খাচ্ছে, যারা মন্ত্রী রয়েছে তারাও ঘুষের কারবারিতে লিপ্ত আছে। ঠিক না বেটে? সুতরাং ভাইয়েরা আমার, অবস্থার পরিবর্তন করতে গেলে অবশ্যই আমাদেরকে নিজেদের অবস্থা পরিবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো সম্প্রদায়ের অশুভ কিছু ইচ্ছা করেন তাহলে কেউ নাই যে সেই অশুভ থেকে রদ করে, সেই অশুভ থেকে তাকে বাঁচায়। আল্লাহ যদি কোনো সম্প্রদায়কে ধ্বংস করে দিতে চায়, এই পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে শক্তি তার এই শক্তির সাথে মোকাবিলা করবে, এমন কোনো শক্তি এই পৃথিবীতে নেই। সুতরাং ভাইয়েরা আমার, কোনো মানুষ যদি কোনো মানুষের খারাপি করতে চায়, কোনো মানুষ যদি কোনো মানুষের পিছনে লাগে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান তাহলে সেই মানুষের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি চান ওই মানুষটাকে ক্ষতিগ্রস্ত করে দেবে, তাহলে যত বড়ই বুজুর্গ সে দোয়া করুক না কেন, তার দোয়া কবুল হবে না। আল্লাহ চাচ্ছে তাকে ধ্বংস করে দেবে, আর দুনিয়ার সমস্ত মানুষ দোয়া করছে, তার জন্য দোয়া করতেছে, কিন্তু তার দোয়া কী হবে না? কবুল হবে না। তার কারণ আল্লাহ চাচ্ছে তাকে ধ্বংস করবে। ঠিক কিনা? এই যে যখন সাইক্লোন আসে, দেখবেন আপনারা, সাইক্লোন যখন আসে তখন কি দেখে যে এটা হুজুরের বাড়ি, এটা মৌলানা সাহেবের বাড়ি, এটা হাফেজ সাহেবের বাড়ি, এগুলো দেখে নাকি? এগুলো দেখে? এগুলো দেখে না। দেখে যারা এই বেশি গুনার কাজ করেছে তাদের কারণে আলেম ওলামা যা আছে আমাদের এই বাংলার জমিনে তাদেরকে সহকারে সব ধ্বংস করে দেয়। যদি চিৎকার করে বলেন ঠিক না বেঠিক?
কেন দেয়? এখন যারা এই কিছু লোক আছে টেরা লোক, তারা বলে যে মৌলানা সাহেবের বাড়িটাও ধ্বংস হয়ে গেল, ওটা কেমন হলো? উনি তো 5 ওয়াক্ত নামাজ, বয়ান বক্তব্য করে, কোরআন হাল ছেড়ে পারেন দেয়, ওনার বাড়িটা ধ্বংস হলো, তার কারণটা কি? নিশ্চয়ই ইনিও খারাপ কাজ করছে। কিছু মানুষ এ সমস্ত মন্তব্য করবে, ঠিক কিনা? কিন্তু কথা তা নয়। কথা হলো গ্রামের কিছু মানুষ গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকবে, তাদের কারণে ভালো মানুষগুলিও ধ্বংস হয়ে যাবে। জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের অবস্থা পরিবর্তন করতে হবে। আমাদের অবস্থা পরিবর্তন করতে গেলে অবশ্যই আমাদেরকে হতে হবে ভালোর দিকে ধাবিত হতে হবে, ভালো কাজগুলি আমাদেরকে করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ কেবলমাত্রই তার চেষ্টা সাধনার ফল লাভ করে। মানুষ কেবলমাত্র তার চেষ্টা সাধনার ফল লাভ করে। আর এই চেষ্টা সাধনা করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন, ঠিক কিনা? আমরা যদি বসে বসে সব পেয়ে যেতাম তাহলে আমাদের হাত দেবার কোনো প্রয়োজন ছিল না, আমাদের পা দেবার কোনো প্রয়োজন ছিল না, আমার চক্ষু দেওয়ার, আমার মাথার মগজ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, যারা সমাজের মধ্যে যারা পাগল ছাগল ঘুরে বেড়ায়, মেন্টাল লোক কিছু আছে না সমাজে ঘুরে বেড়ায়, এই লোকগুলো কি আমি আপনি পালি? আমরা 2-4-5 টাকা দিয়ে আমরা সাহায্য করি না, আল্লাহ তাদেরকে চালায়, ঠিক কিনা? তাই যদি হতো সমস্ত মানুষকে পাগল ছাগলের মতো বানায় দিত, তারা শুধু ঘুরতো, আল্লাহ তাআলা ওপর থেকে খাওয়া দিত, আর কিছু লাগতো না, এই আয়াতও নাজিল হতো না। ও আল্লাহ ইসালিল ইনসানি ইল্লা মা সা, এই আয়াতও আল্লাহ তাআলা নাজিল করতেন না। তার কারণ হচ্ছে এই আয়াত তো আমাদের জন্য, এই আয়াত গরু ছাগলের জন্য নয়। এই আয়াত কার জন্য? আমাদের জন্য, আমাদের মতো মানুষের জন্য এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করছে। গরু ছাগল কি আপনার কাছে চায় যে আমাদেরকে খড় ফুটে দেন? চাইছে কোনো দিন? চায় নাই। কেন চায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন, আর এই মানুষের মঙ্গলের জন্য এই গরু ছাগলগুলিদেরকে তৈরি করেছেন, হাঁস মুরগি তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এগুলি তৈরি করেছেন, আর মানুষ তাদেরকে খাবে, এই জন্য তাদেরকে বেচবে, তাদেরকে বিক্রি করবে, তাদের কাছ থেকে উপকার লাভ করবে, এই জন্য তারা তাদের উপকার করে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَنْ لَيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَى, মানুষ কেবলমাত্রই তার চেষ্টা সাধনার ফল লাভ করে। যতক্ষণ পর্যন্ত মানুষ চেষ্টা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিছুই তাদেরকে দেবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারার দিকে দৃষ্টিপাত করেন না, তুমি লম্বা না খাটো সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেন না, তুমি কালো না ফর্সা সেগুলির দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেন না। আল্লাহ রাসূল বলছেন তুমি সুন্দর না অসুন্দর সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেন তোমার আমলের দিকে, তোমাদের কলবের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিকে দৃষ্টিপাত করেন না তুমি পাঞ্জাবি পরনেওয়ালা না শার্ট পরনেওয়ালা, এদিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন না। তোমার দাড়ি লম্বা আছে না খাটো আছে সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেন না। তুমি চাকরি করো না, তুমি বসে বসে থাকো সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেন না। চাকরি বাকরি মিল ফ্যাক্টরি আছে তোমার, তুমি 10 তলা বিল্ডিংয়ের মালিক, তুমি 20 তলা বিল্ডিংয়ের মালিক, তুমি 10 বিঘা সম্পত্তির মালিক, 20 বিঘা সম্পত্তির মালিক, সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেন না। ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমার মাল সম্পদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই জিনিসের উপরে দৃষ্টিপাত করেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার অন্তরের দিকে দৃষ্টিপাত করেন। তুমি মন্ত্রী কতটা অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তুমি এমপি কতটা অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেন। ও মানুষ তুমি কতটা কর্মক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের দিকে দৃষ্টিপাত করেন। ও আইনজীবী তুমি কতটা আল্লাহকে ভয় করো, তুমি কতটা আল্লাহকে ভয় করে জীবনকে পরিচালনা করো
ও তুমি ফেরেশতারা তুমি কতটুকু অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের দিকে তাকান। ইলা কুলুবিকুম, তুমি অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভালোবাসো সেদিকে আল্লাহ তাআলা তাকান, সেই দিকে দৃষ্টিপাত করেন। ওয়া আমালিকুম, তুমি কতটুকু ভালো আমল করছো সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান। তোমার ভালো আমলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান। তোমার আমল যদি ভালো না হয় কাল কিয়ামতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই আমলের কারণে তোমার দুনিয়াতেও খারাপই হবে, আখিরাতেও খারাপই হবে, ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমাদেরকে আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমাদেরকে আমল করতে হবে। এই আমল আমাদেরকে পৃথিবীতে বাঁচাবে, আবার কবরে হাসরে আখিরাতে বাঁচায় দেবেন। হিমারি রাহমাহুল্লাহ আল্লাহর একজন ওলি, তিনি ওলি আল্লাহর কাছে ওলি হয়ে গেছেন, আল্লাহর নিকটবর্তী হয়ে গেছেন। হিমারি রাহিমাহুল্লাহ তিনি এমন আমল করেছেন, আল্লাহর নিকটবর্তী হয়ে গেছেন। তিনি একদিন শিকারে বের হয়েছেন, আর এই শিকারে বের হয়ে যাওয়ার পরে বড় একটি বিষধর সাপ তার নিকটে এসেছে। বড় একটা সাপ তার সামনে এসে হাজির হয়ে গেছে, এসে বলছে যে আমাকে একটু সাহায্য করো, আমার পিছনে শত্রুপক্ষ আসছে, আমাকে টুকরা টুকরা করে ফেলবে, আমাকে একটু সাহায্য করো। এখন হিমারি রাহমাহুল্লাহ বলছেন আমি তোমাকে কিভাবে সাহায্য করব? সাপ বলছে আপনি আমাকে ইচ্ছা করলে আপনার পেটের ভিতরে আমাকে আপনি নিতে পারেন, আমাকে জায়গা দিতে পারেন। পেটের ভিতরে আপনি যদি আমাকে জায়গা দেন তাহলে আমি হেফাজত হয়ে যাব, আমাকে আর শত্রুপক্ষ টুকরা টুকরা করতে পারবে না। হিমারি রাহমাহুল্লাহ আমল ভালো করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি নিকটবর্তী হবেন, আল্লাহর কাছে ভালো হবেন, দুনিয়াও ভালো হবেন, আখিরাতেও ভালো হবেন। এই জন্যই তাকে আশ্রয় দিলেন, হা করলেন। আর হা করার সাথে সাথে সাপ তার পেটের ভিতরে ঢুকে গেল। যদি চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে শত্রুপক্ষ নাঙ্গা তরবারি নিয়ে আসলো। আসার পরে বলছেন হুজুর আপনি কি দেখেছেন? এদিক দিয়ে একটি সাপ গিয়েছে, আপনি কি দেখছেন নাকি? আল্লাহর ওলি বলছেন এইদিকে কোনো সাপ আমি দেখি নাই। এই কথা বলে ওই লোকটিকে বিদায় দিয়ে দিল, ওই শত্রুকে বিদায় দিয়ে দিল। কিছুক্ষণ পরে হিমারি রাহমাহুল্লাহ ওই সাপকে বলছেন সাপ তুমি বের হয়ে আসো, তোমার শত্রুপক্ষ তোমার কাছ থেকে দূরে সরে গেছে, তোমার আর কোনো চিন্তা নাই। শত্রুপক্ষ দূরে সরে গেছে, তোমার কোনো চিন্তা নাই, তুমি বের হয়ে আসো। সাপ বলছে না আমি বের হব না, আমি আপনার পেটের ভেতরে আপনাকে দংশন করব, আর আপনার হৃৎপিণ্ডের ভেতরে আমি বসে হৃৎপিণ্ড করব, এটা হলো আমার চিন্তাধারা আগে থেকে। শত্রুপক্ষ পেটের ভেতরে ঢুকে গেল। সাপ হচ্ছে মানুষের জন্য শত্রু, সাপকে কখনো আপনারা বন্ধু ভাববেন না, সাপ মানুষের কখনো বন্ধু হতে পারে না, ঠিক না? এরপরে এই আল্লাহর বান্দা বলছেন আমাকে একটু সুযোগ করে দাও, আমি যেন পাহাড়ে যেতে পারি, আর সেই পাহাড়ে আমি যেন যেতে পারি, আমাকে একটু সুযোগ করে দাও। সাপ বলল ঠিক আছে আপনি পাহাড়ে যান, আমি সুযোগ করে দিলাম। আর এই আল্লাহর ওলি পাহাড়ে গিয়ে আল্লাহর জন্য সেখানে অপেক্ষা করছে, আর মৃত্যুর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে একজন দরবেশ সেখানে হাজির হয়ে গেল। যেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দরবেশ এসে বলছে ভাই তুমি এখানে কেন, পাহাড়ের উপরে কেন উঠেছ? বলছে আমি পাহাড়ের উপরে এই জন্য উঠেছি, আমার পেটের ভিতরে একটি সাপ আছে, আর সেই সাপ আমাকে দংশন করবে, আমি শেষ হয়ে যাব, আমার জীবন শেষ হয়ে যাবে, এই জন্য আমি এই স্থানের মধ্যে অপেক্ষা করছি। আল্লাহর দরবেশ সাপের এই কাহিনী শুনে একটি গুল্মলতা দিয়ে দিলেন। আর সেই গুল্মলতা যখন এই আল্লাহর ওলি খালেন, খাওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে আল্লাহর ওলির পায়খানার চাপ হলো, আর পায়খানার চাপ হওয়ার পরে আল্লাহর ওলি সুস্থ হয়ে গেল। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন ভাই দরবেশ তুমি কোথা থেকে এসেছো, কে তোমাকে পাঠিয়েছে? সে বলছে ভাই আমি হচ্ছে তোমার নেক আমল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়েছে। তোমার বিপদ আপদ যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার দিয়ে দিলেন ও নেক আমল তুমি যাও, আমার ওই বান্দা বিপদের মধ্যে পড়েছে, ওই বান্দাকে তুমি হেফাজত করো। তার এই নেক আমল বলছে এই জন্য আমি দ্রুত গতিতে চলে আসলাম, আসার পর আমি তোমাকে হেফাজত করলাম। আমি হচ্ছে তোমার নেক আমল, দুনিয়াতে তোমাকে আমি সাহায্য করব, আখিরাতেও তোমাকে আমি সাহায্য করবো। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমল করলে আমাদের
কোনোই বিফলে যাবে না। আমল করলে দুনিয়া এবং আখেরাতে আমাদের সফল হবে, ঠিক কিনা? আর এই আমল করতে গেলে নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, যত ভালো আমল আছে সমস্ত ভালো আমলগুলি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আর তোমাদের আমালগুলি দেখেন। তোমরা আমালগুলি যে করছো এগুলো আল্লাহ তাআলার জন্য করছো না মানুষকে দেখানোর জন্য করছো? তোমার অন্তর পরিষ্কার আছে না না আছে? তুমি কতটুকু ভালো মানুষ? আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন তুমি কি করছো, এগুলো সব আল্লাহ তাআলা জানেন, সব খবর তিনি রাখেন। সুতরাং ভাইয়ের আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আল্লাহর নির্দেশগুলিকে কোরআনের নির্দেশগুলিকে